বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতায় সারা দেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন পরিস্থিতিতে সকালে রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনে তার সর্বশেষ শারীরিক অবস্থার কথা গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, দেশি বিদেশি চিকিৎসক টিম সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছেন। তার চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। তিনি বলেন, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। তাকে বিদেশ নেওয়া প্রসঙ্গে AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি মেইনটেইন করছেন। রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এ তথ্য জানায়। পরে খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান জামায়াতের আমির শফিকুর রহমান। এ সময় সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি, আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি জিন্দেগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। এদিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়া SSF-এর নিরাপত্তা পেতে শুরু করেছেন। মঙ্গলবার দুপুরে BVIP বিশেষ নিরাপত্তায় নিয়োজিত SSF সদস্যরা এবারকার হাসপাতালের দায়িত্ব পালন শুরু করেন। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।